আজকের গল্প বিশ্বাসের মূল্য। এক ডাকাত ছিল যে সাধুর ছদ্মবেশে জীবনযাপন করত। সে লুট করে আনা সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। একদিন কিছু ব্যবসায়ী ডাকাতদের আস্তানার পাশ দিয়ে যাচ্ছিল। ডাকাত দল সেই ব্যবসায়ীদের ধরে ফেলল। কিন্তু সেই সময় এক ব্যবসায়ী ডাকাতদের চোখে ফাঁকি দিয়ে তার টাকার থলিটি নিয়ে পাশের এক তাঁবুতে গিয়ে আশ্রয় নেয়। সেই তাঁবুতে এক সাধুকে ধ্যান করতে দেখে ব্যবসায়ী সেই সাধুর হাতে তার টাকার থলিটি দিয়ে বলল, আমি বড়ই বিপদে পড়েছি, আমার এই টাকার থলিটি একটু সামলে রাখবেন। সাধু হেসে বলল, তুমি নিশ্চিন্তে থাকো। এরপর ডাকাতেরা চলে যাওয়ার পর ব্যবসায়ী যখন তার টাকার থলিটি ফেরত চাইতে এলো, তখন সে যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। সে দেখলো সেই সাধু আসলে ওই ডাকাত দলেরই সর্দার এবং সে লুট করা টাকা অন্যদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এই দেখে ব্যবসায়ী যখন হতাশ হয়ে ফিরে যেতে উদ্যত হলো, তখন ডাকাত দলের সর্দার তাকে পেছন থেকে ডেকে বলল, কি ব্যাপার, খালি হাতে চলে যাচ্ছ যে? তোমার টাকার থলিটি ফেরত নেবে না? ডাকাত দলের সর্দারের কথা শুনে ব্যবসায়ী তো অবাক। এরপর ডাকাত দলের সর্দার ব্যবসায়ীর হাতে তার টাকার থলিটি তুলে দিয়ে বলল, তুমি যে টাকা আমার কাছে রাখতে দিয়েছিলে তার একটুও নড়চড় হয়নি, যেমন রাখতে দিয়েছিলে ঠিক তেমনই আছে। নিজের টাকা অক্ষত দেখে ব্যবসায়ী খুব খুশি হলো এবং ডাকাত দলের সর্দারকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। ব্যবসায়ী চলে যাওয়ার পরে অন্যান্য ডাকাতেরা অবাক হয়ে সর্দারকে প্রশ্ন করলো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার হাতে আসা টাকা আপনি ফেরত দিলেন কেন? সর্দার শান্তভাবে বলল, ওই ব্যবসায়ী আমাকে একজন সাধু ও ঈশ্বরের ভক্ত ভেবে বিশ্বাস করে ওই টাকাটা রাখতে দিয়েছিল। আমার প্রতি তার কঠোর বিশ্বাস ছিল, তার সেই বিশ্বাসের অমর্যাদা আমি করি কিভাবে? তাই আমি আমার কর্তব্যবোধ থেকে ওই টাকা আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।